আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না সহ ৪৯ জন। কুমিল্লা ২ আসনের সীমানা পরিবর্তন নিয়ে ইসির সিদ্ধান্ত চেম্বার আদালতে বহাল। অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায় শান্তিপূর্ণ ভোট নিয়ে শঙ্কা। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন চুয়াডাঙ্গার ১৮,০০০ ভোটার। খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু। একের পর এক হত্যাকাণ্ডে নগরীতে আতঙ্ক। ১.৫ বছরের শতাধিক খুন, মাদক আধিপত্য আর প্রতিহিংসার জের বলছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত। সরকারি উদ্যোগে কম্বল বিতরণ করা হলেও চাহিদার তুলনায় অপ্রতুল। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নির্বাচন কমিশনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনের শুনানি। এখন পর্যন্ত ৬০ জনের শুনানি হয়েছে। তাদের মধ্যে বগুড়া ২ আসনে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ ৪৯ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ৬ জনের আবেদন বাতিল এবং ৫ জনের আপিল স্থগিত। প্রতিদিন ৭০টি আপিল নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রোববার সকাল থেকে জাতীয় পার্টির ২টি আপিল গৃহীত হয়েছে, আরও ৪টি শুনানি হবে। এর আগে শুনানির প্রথম দিনে ৫২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। প্রার্থিতা ফিরে পাওয়া সহ বেশ কিছু নিষ্পত্তির জন্য ৬৪৫ জন আপিল করেন নির্বাচন কমিশনে, যার উপর আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে শুনানি। আমার বাড়ি বগুড়া, সেইখানে আমি নির্বাচনের আগেও করেছি, এইবারে যখন করছি তখন আমাকে বিরোধিতা করবার জন্য যে মবক্রাসি করা হয়েছে, এটা ইল ওমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত। আসলে 1%-এর এই ব্যারিয়ারের কারণে কাউকে আটকে রাখা উচিত না। আমার কাগজপত্র পর্যালোচনা করে আমাকে আমার আপিলটি মঞ্জুর করেছে। আমার ক্রমিক নম্বরটা লিখতে ভুল হয়েছিল। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে বিচার করে আমার মনোনয়ন বৈধতা ঘোষণা করেছেন। নাবিলা, যেহেতু ৫টা বেজে গেছে, তার মানে আজকের মতো আপিল শুনানি শেষ হয়ে গেছে। প্রতিদিন ৭০ জন করে আপিল গ্রহণ করা হয় এবং তার উপর শুনানি করা হয়। এখন পর্যন্ত ৭০ জনের শেষ হয়ে গেছে এবং ৫৭ জনের আপিল মঞ্জুর হয়েছে, ৭ জনের বাতিল হয়েছে এবং ৬ জনের মুলতবি রাখা হয়েছে। আগামী ১৬ তারিখ তাদেরকে এক একজনকে বিভিন্ন সময় দেওয়া হয়েছে, যে সময়গুলোতে সেই মুলতবি যেগুলো আছে সেগুলো সমাধান করবে শুনে। সাধারণত ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক এই আর স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১% যেই হিসেবটা আছে, 1% ভোটারের সমর্থন লাগবে, স্বাক্ষর লাগবে। এই বিষয়গুলোতে জোর দেওয়া হয়েছে এবং যেগুলো মঞ্জুর হয়েছে তার বেশিরভাগই কেউ হয়তো স্বাক্ষরকারী স্বাক্ষর করেনি, কেউ হয়তো হলফনামা অঙ্গীকারনামায় স্বাক্ষর করেননি। সেই ছোটখাটো বিষয়গুলোতে হচ্ছে এই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করা হয়েছে এবং ঋণ খেলাপির ক্ষেত্রে যাদের ঋণ খেলাপি আছে, সেটা যত টাকাই হোক না কেন, ১০,০০০, ২০,০০০ অথবা ৩০,০০০, তাদেরকে সময় দেওয়া হয়েছে এবং তাদের আপিলটি গ্রহণ করা হয়নি। এছাড়া দ্বৈত নাগরিকত্বের কয়েকটি বিষয় দেখলাম আমরা কয়েকজনের ক্ষেত্রে। সেই দ্বৈত নাগরিকত্ব যারা আছে সমাধান করা হয়নি, অথবা কেউ হয়তো আপিল করেছে, আবেদন করেছে সেই দেশের, কিন্তু সেই দেশ থেকে এখনো কনফার্মেশন আসেনি বা এখনো পর্যন্ত কোনো ধরনের কাগজপত্র আসেনি, যার কারণে হচ্ছে যে তাদেরগুলো মুলতবি রাখা হয়েছে। আগামীকাল সকাল ১০টা থেকে আবার শুরু হবে এবং ১৮ তারিখ পর্যন্ত এই আপিল শুনানি চলবে। যারা এখনো মুলতবি আছে বা বাতিল হয়েছে তারা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছে, কিন্তু এটাও ঠিক নির্বাচন কমিশন শুরু থেকেই বলে এসেছে যে এবার ছোটখাটো যে ভুল ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো নির্বাচন কমিশন বিবেচনা করবে, ছোটখাটো ভুল ত্রুটির জন্য বাতিল করবে না। কিন্তু বড়সড় যে বিষয়গুলো আছে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব, সেগুলোর ক্ষেত্রে নির্বাচন কমিশন বেশি কঠোর এবং যাদেরকে বাতিল করা হয়েছে দুই পক্ষের আবেদনই শোনা হয়েছে। রিটার্নিং অফিসার কি কারণে বাতিল করলেন তার বক্তব্য শোনা হয়েছে, আপিল যিনি করেছেন তার বক্তব্য শোনা হয়েছে। এবং এমনও কিন্তু আছে যে হয়তো রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বৈধতা দিয়েছে, কিন্তু সেই বৈধতার বিরুদ্ধে হয়তো কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা অপর পক্ষের কোনো ব্যক্তি হয়তো আপিল করেছেন। তবে উভয় পক্ষের বক্তব্য শুনুন এবং নির্বাচন কমিশন দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেই আইন অনুযায়ী সেই সিদ্ধান্তগুলো জানিয়েছে। নাবিলা, কুমিল্লা ২ আসনে সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক। আদালতে এই আবেদনের উপর শুনানি করেন ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজি। পরে আইনজীবীরা বলেন, এই আদেশের পর কুমিল্লা ১ আসনে মেঘনা ও দাউদকান্দি ও কুমিল্লা ২ আসনে হোমনা ও তিতাস উপজেলা বহাল থাকল।
এর আগে গত ৮ জানুয়ারি কুমিল্লা ২ আসনের সীমানা পরিবর্তন করে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে কুমিল্লা ২ আসনের সীমানা আগের অবস্থায় অর্থাৎ মেঘনা ও হোমনা উপজেলা যুক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত। চেম্বার জজ আজকে আদেশ দিয়েছেন, ওইটাকে স্টে করা হলো এবং স্টেটা কন্টিনিউ থাকবে যতক্ষণ পর্যন্ত এই জাজমেন্ট না আসবে। এবারে নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন, এবারে নির্বাচন হবে চাঁদাবাজ মুক্ত হওয়ার নির্বাচন, এবারে নির্বাচন হবে ঋণ খেলাপিদেরকে সংসদের বাইরে পাঠানোর নির্বাচন। এমন মন্তব্য করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে কুমিল্লার দেবিদ্বারের বড়শালঘর ইউনিয়নে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, তার ভালোবাসা নিয়ে জনগণের কাছে এসেছেন, প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইবেন জনগণ যাতে তাকে সহযোগিতা করেন। তার মনে হয় চুরি করার চেয়ে, দুর্নীতি করার চেয়ে, রাস্তার মাটি খাওয়ার চেয়ে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের। এবারের নির্বাচন হবে এই দুর্নীতি বন্ধ করার নির্বাচন, ইনশাআল্লাহ। এবারের নির্বাচন হবে চাঁদাবাজ মুক্ত হওয়ার নির্বাচন। এবারের নির্বাচন হবে এই যে ঋণ খেলাপিদেরকে সংসদের বাইরে পাঠানোর নির্বাচন। আমরা ভালোবাসা দিয়ে আপনার কাছে এসে প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইব যে আপনি হয় আমাদের কিছু সহায়তা করেন। আমার মনে হয় যে চুরি করার থেকে, দুর্নীতি করার থেকে, রাস্তার মাটি খাওয়ার থেকে, ইট খাওয়ার থেকে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের। জুলাই আন্দোলনে ফেনীতে ছাত্র জনতাকে দমাতে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুলেট কেড়ে নেয় 11টি তরতাজা প্রাণ। 17 মাস পেরোলেও সেসব অস্ত্র ধরাছোঁয়ার বাইরে। পাওয়া যায়নি থানা থেকে লুট হওয়া পুলিশের 7টি অস্ত্র। রাজনৈতিক নেতারা বলছেন, দ্রুত উদ্ধার করা না গেলে আসন্ন নির্বাচন হুমকি হয়ে দাঁড়াবে এসব অবৈধ এবং লুটকৃত অস্ত্র। 2024 ছাত্র জনতার আন্দোলনের সেই উত্তাল সময়। আন্দোলন দমাতে এভাবেই অস্ত্র হাতে চড়াও হয় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অত্যাধুনিক এসব অস্ত্রের প্রাণঘাতী বুলেট ফেনীতে কেড়ে নেয় 11টি প্রাণ। 5 আগস্ট 2024 স্বৈরাচার পতনের দিন থানায় হামলা চালায় দুর্বৃত্তরা, লুট করে নিয়ে যায় 33টি অস্ত্র। এরপর একে একে পেরিয়েছে 17 মাস। আন্দোলনে ব্যবহৃত একটি অস্ত্র বাদে বাকিগুলো উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। থানা থেকে লুট হওয়া 5টি পিস্তল ও 2টি শটগান এখনও বেহাত। রাজনৈতিক নেতারা শঙ্কা করছেন, আগামী জাতীয়